শাকিব খান একজন পাওয়ারফুল অভিনেতা। শাকিব খান কোনো নায়ক নয়। ওহ মাই গড, মিশা সওদাগরের মুখে শাকিব খানের এরকম প্রশংসা যে শাকিব খান একজন পাওয়ারফুল নায়ক, শাকিব খান একজন পাওয়ারফুল অভিনেতা। ও মাই গড, তাহলে এতদিন কি মিশা সওদাগর জানতো না, কিংবা তিনি কি বুঝতে পারেনি, কিংবা তিনি কি কোনোভাবেই টের পায়নি যে শাকিব খান একজন পাওয়ারফুল অভিনেতা? আজকে হঠাৎ করে কেন শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করলেন মিশা? ভাই ব্রাদার্স, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখেন, বাংলাদেশের খল অভিনেতা মিশা সওদাগর, এই মিশা সওদাগর এবং শাকিব খানের অনেক অনেক সিনেমা আমরা দেখেছি একসাথে হিরো এবং ভিলেন জুটি হিসেবে। এক সময়টাতে শুধুমাত্র শাকিব খান এবং মিশা সওদাগর ছাড়া কোনো সিনেমাই হতো না বাংলাদেশে। তবে সেই মিশা সওদাগর যখন শাকিব খানের সাথে থেকে জুটি থেকে ছিটকে পড়েছে, প্রিয়তমার মতো, রাজকুমারের মতো এত বড় বড় ব্লকবাস্টার সিনেমা থেকে মিশা সওদাগর ছিটকে পড়েছিল, ঠিক যেন শাকিব খানকে ছাড়া মিশা সওদাগর একটা দিশেহারার মতো হয়ে গিয়েছিল। বর্তমানে মিশা সওদাগরের কোনো এখন আর সিনেমাতে, বড় কোনো কমার্শিয়াল সিনেমাতে কাজ নাই। একটা কথায় বলাই যায় যে শাকিব খান ছাড়া বাংলাদেশে কে এমন নায়ক রয়েছে যে কমার্শিয়াল সিনেমায় অভিনয় করবে, কিংবা কমার্শিয়াল সিনেমা তাদেরকে নিয়ে তৈরি হবে। তো এই জায়গা থেকে শাকিব খানের সাথে মিশা সওদাগর কিন্তু কমার্শিয়াল সিনেমাগুলোতে এখন আর চান্স পাচ্ছে না। তবে এই বিষয়টা নিয়ে মিশা সওদাগর যে কথাগুলো বলেছেন শাকিব খানকে নিয়ে, মানে ঈদের তারকা আড্ডা অনুষ্ঠানে তিনি একটি অনুষ্ঠানের, মানে তিনি একটা প্রোগ্রামে যান, জাগো নিউজের একটি ঈদ আড্ডার প্রোগ্রামে মিশা সওদাগর সেখানে উপস্থিত হন। আর সেই অনুষ্ঠানে মিশা সওদাগরের চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে, মিশা সওদাগরের চলচ্চিত্রের জীবন নিয়ে বিভিন্ন রকম কথা উঠে আসে। মিশা সওদাগরের জীবনের ঘটনা নিয়ে সেখানে আলোচনা হয়। এক পর্যায়ে বাংলাদেশের সিনেমার অনেক অভিনেতা এবং অভিনেত্রীর কথাও সেখানে উঠে আসে। তো সেই জায়গা থেকে যখন অভিনেতা অভিনেত্রীর কথা উঠে আসছিল, ঠিক এখানে শাকিব খানের প্রসঙ্গটি উঠে আসবে, এটা স্বাভাবিক। কারণ মিশা সওদাগর নয়, যতগুলো তারকাজনিত অনুষ্ঠান হয় প্রত্যেকটি জায়গাতে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয়। ঠিক এখানেও কোনো বিলম্ব ঘটেনি। শাকিব খানকে নিয়ে মিশা সওদাগরের কাছে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খানকে নিয়ে আপনি কি বলবেন। মিশা সওদাগর তার উত্তরে বলেন যে শাকিব খান তো একজন পাওয়ারফুল আর্টিস্ট, শাকিব খান একজন পাওয়ারফুল অভিনেতা, শাকিব খান কোনো নায়ক নয়, শাকিব খান দেখতেই নায়কের মতো, শাকিব খান কোনো হিরো তো নয়, শাকিব খান নিজেই হিরো। মানে তিনি বোঝাতে চেয়েছেন শাকিব খানকে চলচ্চিত্রের হিরো বললে ভুল হবে, তিনি বাস্তবেরও হিরো। তার চেহারা হিরোর মতো, তার চলাফেরা, স্টাইল, কথাবার্তা সবকিছু হিরোরিজম ব্যাপার শাকিব খানের ভেতরে বিরাজমান। সেজন্য শাকিব খান বাস্তবের হিরো, তিনি চলচ্চিত্রের হিরো হিসেবে গণ্য, এরকমটা না। মিশা সওদাগরের চোখে শাকিব খান বাস্তবিক একজন হিরো, মানে বাস্তব লাইফে মানুষ যেরকম ভাবে চলাফেরা করে সেই লাইফেও শাকিব খান একজন হিরো। শাকিব খান দিনের পর দিন পারফর্ম করে অনেক উঁচু লেভেলে চলে গিয়েছে এবং তিনি বাংলাদেশের পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সেটা তিনি কি জন্য পেয়েছে? তার অভিনয়ের দক্ষতা দিয়ে, তার অভিনয়ে দিয়ে পাগল করে মানুষকে যখন অভিনয়ের দিকে আকৃষ্ট করতে পেরেছে, তার নিজের হিরোরিজম ব্যাপারটা তিনি দেখাতে পেরেছে, তখনই তো তিনি এই যে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তা না হলে তো তার মুখ দেখে দেয়নি। তো হিরোরিজম ব্যাপারটা যে মিশা সওদাগর ফলো করেছে, কিংবা এতদিন ফলো করার পরেও তিনি যে বলেনি শাকিব খানকে নিয়ে, এই সময়টাতে এসে শাকিব খানকে নিয়ে যখন মিশা সওদাগর এরকম মন্তব্য করে যে শাকিব খান তো হিরো নয়, এক কথায় তার ভিতরে হিরোরিজম ব্যাপারটা রয়েছে। তিনি একজন বাস্তবিক পরিপূর্ণ একজন হিরো এবং পরিপূর্ণ একজন আর্টিস্ট, শক্তিমান অভিনেতা। তো মিশা সওদাগরের সাথে শাকিব খানের যে কয়েকটি সিনেমা রয়েছে, আমরা বেশ কয়েকটি সিনেমাতে দেখেছি মিশা সওদাগর এবং শাকিব খানের পাল্টাপাল্টি হিরো এবং ভিলেনের পাল্টাপাল্টি ডায়লগ, পাল্টাপাল্টি অ্যাকশন, সবকিছু কিন্তু মিশা সওদাগর এবং শাকিব খানের সিনেমাতে ছিল। ঠিক এই সময়টাতে সে মিশা সওদাগরের কাজে ব্যাটে বলে না মিলার কারণে, শাকিব খানের সাথে প্রযোজক পরিচালক মিশা সওদাগরকে কাস্ট না করার কারণে কিন্তু শাকিব খানের সাথে নতুন নতুন সিনেমায় মিশা সওদাগরকে আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামীতে আশা করা যাচ্ছে মিশা সওদাগর কোনো না কোনো ভাবে শাকিব খানের সাথে হয়তো যে কোনো প্রযোজক কিংবা পরিচালক এসে শাকিব মিশার একসাথে জুটি হিসেবে, হিরো ভিলেন জুটি হিসেবে আমরা আবারও পর্দায় দেখতে পেতে পারি। তবে মিশা সওদাগরের বেশ কিছু কথা আলোচনা প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে তিনি যেটা বলেছিলেন যে বর্তমানে বাংলাদেশে কোনো হিরো নাই, সিনেমার গল্পে একমাত্র হিরো
ঠিক প্রিয়তমাতে মিশা সওদাগর যখন চান্স পেয়েছিল না, তারপরে কিন্তু মিশা সওদাগর শাকিব খানকে নিয়ে এরকম কিছু মন্তব্য করেছিল। তবে এখন আবারও যে শাকিব খানকে নিয়ে পজিটিভ মন্তব্য করছে, এখান থেকে একটু বলা যায় যে হিরো এবং ভিলেনের মুখে এরকমটা মনে করেন যে থেকেই যাবে। মানে এক সময়টাতে মিশা শাকিব খানকে নিয়ে প্রশংসা করতো, কিন্তু মাঝখানে তিনি শাকিব খানকে নিয়ে বেশ নেগেটিভ মন্তব্য করেছে, এখন আবার এসে আবারও পজিটিভ মন্তব্য করছে। তো এই জায়গা থেকে চলচ্চিত্রের মানুষ কখন কার কথা কিভাবে বলে না বলে সেটা কিন্তু বলার কোনো উপায় থাকে না। তো ভাই বাদাস, যেটাই হোক, বিশেষ সদরের মুখে যখন আপনারা এরকম কথা শুনলেন যে শাকিব খান একজন পাওয়ারফুল শক্তিমান অভিনেতা, এই কথাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে শাকিব খানকে নিয়ে পজিটিভ মন্তব্য করার জন্য? আপনাদের মন্তব্যটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।